ছিনতাইকারীদের নজর এখন অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার উপর। বাহনটির কোনো বৈধ কাগজ না থাকায় বিক্রি করা যায় খুব সহজেই। চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করা হয়। শুধু নারায়ণগঞ্জেই ৮ বছরে ৬৫ জনকে হত্যা করা হয়েছে ঠিক এভাবেই। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে অটো ছিনতাই অনুসন্ধান করেছেন আলী আহমেদ। ২৮ জুন রাত ১২টা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে আগে থেকে ওত পেতে আছে অটো ছিনতাই চক্র। চালক দিদারুল ইসলাম সেখানে এসে থামার পর নেশা জাতীয় কিছু মেশানো সিগারেট দেয় চালককে। চক্রের সদস্য নিজেও ধরায় একটি। নেশায় বুঁদ হন চালক। এক পর্যায়ে চক্রের অন্য আরেকজন এসে অটো নিয়ে চলে যান। আরেক অটোতে যান পাশে বসা চক্রের সদস্য। এর কিছুক্ষণ পরই জ্ঞান হারান অটো চালক। তার আর জ্ঞান ফেরেনি। সারা দেশে এভাবেই অটোরিকশা ছিনতাই এখন নিয়মিত ঘটনা। নারায়ণগঞ্জের সেই চিত্র আরো ভয়াবহ। ৪ জুলাই শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তালতলা এলাকায় ডোবাতে অটোচালক মাসুমের মরদেহ দেখে স্থানীয়রা। পরে তা উদ্ধার করে পুলিশ। এর আগে ৬ দিন ধরে নিখোঁজ ছিল মাসুম। ৬ জুলাই সোমবার বিকেলে ২৫০০ একটি সড়কের পাশে চোখ উপড়ানো এবং ছুরিকাঘাতের চিহ্ন সহ অটো চালক অলিউল্লাহর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। আগের দিন সোনারগাঁয়ে নিজের বাসা থেকে অটো নিয়ে বের হন অলি। শহরের বিভিন্ন অলিতে গলিতে দিনে কিংবা রাতে ছিনতাইকারীর হিংস্রতার মুখোমুখি হন চালকরা। ড্রাইভারকে কুপাইয়া মাইরা কল্লা মোল্লা আলাদা করে লয়ে জায়গা আতঙ্ক সারাক্ষণ হয়ে থাকি ভাই। নারায়ণগঞ্জ সদর, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর এবং ২৫০০-এর বিভিন্ন স্পটে হয় অটো ছিনতাই। কি হুঙ্গা মুঙ্গাই দেয় লোকে তো বেশ হয়ে থাকে গাড়ি নিয়ে হয় জায়গা। রাত বিরাত চলাটা খুবই কষ্টকর আর ছিনতাই অতিরিক্তই। ৮ বছরে নারায়ণগঞ্জে প্রায় ৬০০ অটো ছিনতাই হলেও মামলা হয়েছে ১৩২টি। এর মধ্যেও অধিকাংশই দেখেনি আলোর মুখ। এতে নিরুৎসাহিত হন ভুক্তভোগীরা আর উৎসাহিত হয় ছিনতাই চক্র। নারায়ণগঞ্জে রয়েছে ১ ডজনের বেশি অটো ছিনতাই চক্র। আমরা কথা বলেছি সেই চক্রের দুজনের সাথে। নেশার টাকার জোগাড় করার জন্য আসলে এই ছিনতাইকারীর প্রথম ধাপ আর কি। অটোকে কেন ছিনতাই টার্গেট করা হয় জানতে চাই সেই প্রশ্নের উত্তর। জানান সহজেই বিক্রি করা যায় অটোরিকশার যে কোনো অংশ। তো এটা বেচতে অনেক সুবিধা হয়, কাগজপাতির কোনো ভেজাল থাকে না। গ্যারেজে না বেচতে পারলে আমরা বাঙ্গারি দোকানে ভাঙা বেচতে পারি, ব্যাটারিও আলগা বেচন যায়। প্রশ্ন ছিল কোন সময় এবং স্থানকে ছিনতাইয়ের উপযোগী হিসেবে বেছে নেন তারা। রাত ১২টার পর ভোর পর্যন্ত আমাদের এগুলা কার্যক্রম চলে। দিনের বেলা করে যে নিরিবিলি অঞ্চল যেগুলো আছে, একটু গ্রাম অঞ্চল, শহর অঞ্চলে মূলত রাত্রে একটু বেশি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ভয় থাকে কিনা কিংবা কিভাবে ম্যানেজ করেন তারা। পুলিশের একটা ভয় থাকে, কিন্তু পুলিশ কোন কোন জায়গায় টহল দেয় আমরা জানি। চালকদের হত্যার প্রসঙ্গ জানতে চাইলে তারা দাবি করেন পেশাদার ছিনতাইকারীরা হত্যার সঙ্গে জড়িত নয়। টাকার দরকার, আসলে মানুষ মারার প্রশ্ন এখানে আহে না। পার্সোনালি কিছু শত্রুতা থাকে, তারা এই কাজগুলো টার্গেট করে অটো লগা মেরে ফেলে। বিশ্লেষকরা জানান অটোরিকশা কেন্দ্রিক অপরাধ কমাতে এসব বাহনকে নিবন্ধনের আওতায় আনতে হবে। হত্যা জখমের ঘটনায় পুলিশকে নিতে হবে কঠোর পদক্ষেপ। যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোনো যানবাহন না, এটা যে ছিনতাইগুলো ঘটছে তার সাথে নিশ্চয়ই অপরাধ চক্রে একটা যোগসাজশ রয়েছে। বিচার না হওয়ার কারণে এই অপরাধগুলো ক্রমাগত বাড়তে থাকে। পুলিশ জানায় পেশাদার ছিনতাইকারীরাই অটোকে টার্গেট করে। অটো চালক খুন ও ছিনতাইয়ের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পুরো গ্রুপটাকে আমরা নিয়ে আসতে পারলে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো। আলী আহমেদ, ২১ টেলিভিশন।